হ্যালো এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো এখন বাজে সন্ধ্যে 7:30 বাজে। তো বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একটা মিনিটের জন্যও বৃষ্টিটা থামেনি। তো বৃষ্টি হচ্ছে, হট করেই মনে হলো যে একটু ঝালমুড়ি খাই। তো ভাবলাম যখন ঝালমুড়ি বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমি আমার মতো করে বানাবো, জানি না কেমন হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর একটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো শুরু করি। তো এইখানে এই যে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, আর আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে তো এই মুড়ি তো আছেই, আর এখানে এই যে চানাচুর, আর এখানে আছে আম তেল। আম তেল না দিলে তো ঝালমুড়ি ঠিক একটা ভালো লাগে না। তো চলো এবারে মুড়িটা মেখে নিই। ফার্স্টে চানাচুরটা দিয়ে দেব। এই যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা মুড়ির উপর দিতে হতো, সব চানাচুরে টানবে এখন। আগে তেল দিয়ে তারপরে চানাচুর দিতে হতো। আরেক চামচ তেল দাও। আর এই যে আলুটা, সেদ্ধ করা আলু বেশি হয়ে গেছে, আলু অনেকটাই হয়ে গেছে সেদ্ধ করা। তো এবারে এই যে পেঁয়াজ কুচি, আর এখানে এই যে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা কুচি। এবারে মুড়িটাকে ভালো করে মেখে নেব। এবারে এখানে না অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। এবারে মুড়ি আগের এই গামলাটার মধ্যে নিয়ে দেখছি সব কিছু দেওয়ার পরে যে বাটিটা ছোট হয়ে গেছে, তাই তারপরে আবার বাটিটা চেঞ্জ করলাম। এই যে মুড়িটা মাখা হয়ে গেছে, এবার বাটি বেড়ে নেব, তারপর সবাইকে দিয়ে দেবো। যে সব বাড়া হয়ে গেছে, এবারে সবাইকে দিয়ে দেবো, তারপরে খেয়ে বলছি কেমন হয়েছে। এই যে ঝালমুড়ি আর সাথে চা। কি গো, কেমন হয়েছে ঝালমুড়িটা? ভালো? ভালো। আমি তো রেডি করছি সব। সব রেডি করছো তুমি? না, সত্যিই ঝালমুড়িটা ভালো হয়েছে। তো চলুন আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের একটা ব্লগে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন টাটা।